এটা হলো পার্ট 2 ওইটার একটু অনেক থাইমা গেছিল তো এই জন্য করতে পারি না। এটা পার্ট 2 ওইটার। আমরা এখনই মাত্র ব্লগটা কাটছি। আমার একটা এমার্জেন্সি ফোন আসছিল। বোম খাই মুড়ি শাড়ি তোকে আসি দৌড় দেই যাবো যাবো তো প্রথম লাগবো না ওই যে মোর আম্মু যারা কেউ কি আমার আম্মুর ফেস দেখছেন? না দেখলে পরে দেখা দিবনি, আজকেই দেখা দিব। আজকে ফেস রিভিল আম্মু। আমার তো কোনো ফেস রিভিল ভালো লাগে না, ফেস রিভিল করিও নাই, কারণ ফেস রিভিল দেখিও না, ভালো লাগে না। তো আমি আমার ফেস হয়ে গেছে গা। আমি একটা কথা বলি, সবার প্রথম যখন আমি মানে ভিডিও শর্টস ঢালছিলাম তখন আমি না যাই না বুঝা দিয়া দিছি। আমি সবার আগে ইউটিউব দেখতেছিলাম, একটা ইউটিউব শর্টসে দেখি কি একটা মানে একটা ছেলে মোবাইলে ইউটিউব বানাইতেছে। মোবাইলে ইউটিউব কেমনে বানায়, তারপরে সেই এমনি কাহিনী এত বড় হয়ে গেলাম। এত বড় হয় নাই আমার 50 এমন 49 সাবস্ক্রাইবার। আমি ভুলে যাই সব। আপনার তাড়াতাড়ি যায় দেখা এখন যায় কাইটা যায় দেখাস। আমার এখানে কিছু ভালো লাগতেছে না, তার জন্য ব্লগ বানাইছি। এটা আমার কথা। আর দেখি না কি আমি দিনে দিনে আমার লাইক ভিউজ কমে যেতেছে। কি আপনাদের কি হয়েছে? একদম থানায় যা ধরে দিয়ে আসবো। সরি মজাক করছি, সরি। এটা কি করলাম আমি কিছু করি নাই, আমি কিছুই করি নাই। मैंने कुछ नहीं किया, हो गया। तो बाहर नजारा तो देखास আমি পুরাম্মা কই সিরিয়াল কিনতে গেছে। আমাদের দোকান হলো এই দেখেন মাদ্রাসা মসজিদের এখানে আছে আমাদের একটা দোকান। উপরে দেখবেন কি মামুনি মিয়া বেবি শপ, সেটাতে আমি আগে যতগুলি ব্লগ বানিয়েছি এত বড় করি নাই। আজকে স্পাইডারম্যান নাই, এক্সাইটমেন্ট। মাথাটা ব্যথা হয়ে গেছে এই আওয়াজে, ভিতরে যা বসে থাকি। একটা জিনিস দেখাই আপনাদেরকে, এটা একদম রিয়েল লাইলাইট মাছ। লাইলাইট এটা চুল থাকে, এটা আমাদের দোকানে পাওয়া যায়। ব্ল্যাক আছে আর এই হোয়াইট। এখন রাই খাসতে হবে, নাহলে আম্মু আমার এই দোকান মানে কোন সেলিব্রিটি মানে ভালো মানে মস কেক এগুলা দিয়ে কিছু করি নাই, মস মাস্টিক করি নাই। আমরা দোকানটা নিছি, একটা কেক কিনেছি, কেক কিনা খাতাম, আর কিছু না। কেকও কিনি না, আমার যত মনে আছে। ভাইয়া মনে মানে বন্ধুদের সাথে যায় আর কেক বিরিয়ানি খাইছে কিন্তু দোকান আমার আগে আমাদের সবাই রে, আমাদের বিল্ডিং এর সবাই রে, পাশে
পাশেরও, আমাদের বিল্ডিং, সামনের বিল্ডিংয়েরও সবই দেখা হয়েছে বিরিয়ানি। তারপর তখন শীতকাল ছিল, র্যাকেট খেলার মাঝখান থেকে যারা যারা খেলা বাদ মানে শেষ হয়ে গেছিল তাদের খেলা রান্না করতেছে। আমরা যে কাজের সামনে বাসি একদম বলদাম, যারা যারা কম এখনই কমেন্ট করেন, আমি বলদা একদম বলদামে করি খালি বলতে তো কি। এরা রাখতে হয় এখানে আর আমি রাখতে ওইখানে, এটা দিয়ে করবো বুঝতে পারছো। ভাইয়া ওই দিন কাজে ছিল না, রাত্রে ঘটা ঘট একটার পর একটা করে আসে আমাদের দোকানে। 2000 টাকা বিক্রি, মানে 2000 টাকা লস গেছে, মানে চুরি হয়েছে। একটা তো আমি আর আম্মু করছি, মানে একটা আঙ্কেল আসছিল, সেই পুরা কাহিনীটা বলি, লম্বা হবে। তো আমরা একদিন বসেছিলাম রোজার দিনে, আমার রোজা ভাঙ্গা ফেলেছিলাম, আমার প্রচুর শরীরটা খারাপ লাগতেছিল, রোজা ভাঙ্গা ফেলেছিলাম, পানি খাইছি, তখনই আজান দিত, কিন্তু আমি ভাঙ্গা ফেলেছি, আমার প্রচুর ইয়া লাগতেছিল, রোজা ভাঙ্গা ফেলেছি। তারপরে একটা আঙ্কেল আসলো, নামো একটা আঙ্কেল আসলো না, কেমন জানি দাঁড়িয়ে ছিল না, ওই শোটা কি করছে, পেন্সিল বক্স একটার পর একটা দেখতেছে, না এটা নিব না, এটা তো আমরা 90 টাকা দিয়ে কিনছি, 100 টাকা কেমনে, এই সেই কত কিছু করে 100 টাকা তো পাইলাম 900 টাকা দিছে, 1000 টাকা যে উনি দিছে, 900 টাকা যা হয় 1000 টাকা নিয়ে গেছে। তারপর ভাইয়া একদিন মানে ওই আঙ্কেলে যে চুরি করছিল, আমরা তো বসেছিলাম না, আমরা বসেছিলে তো দৌড় দিত, আর ভাইয়া ছিল, ভাইয়ার নতুন মনে করছে আসছে, আইসা দেখেন এই খাতাটা নিবে, ওই খাতা দেন, এই খাতা দেন, না এটা দিব না, 50 টাকা কমান, এই সেই বলতে বলতে ভাইয়া আবারও গেছে, তখন সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না, তখন গেছে, তখন কি করছে, এই যে ক্যাশ আছে না, এটা